হাদির হত্যাকাণ্ড নিয়ে কথা বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, মমতা ব্যানার্জি বলেছেন এই কথা। তাহলে কি তিনি জানেন আসলে কারা হাদিকে হত্যা করেছে? এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে, গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে হাদির হত্যাকাণ্ড নিয়ে আবার নতুন করে একটা তোলপাড় চলছে। সেখানে মমতা ব্যানার্জি বলেছেন যে অমিত শাহ বিষয়টি জানতেন। তারপর আমরা হাদির ভাইয়ের একটা পোস্ট দেখেছি, সেখানে তিনি বেশ কিছু অভিযোগ করেছেন। সেখানে বলেছেন অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা, বিএনপির কিছু নেতা এবং জামায়াতের আমিরের পিএসএফ কে নিয়ে তিনি কথা বলেছেন। আপনার কাছে আসলে কি কারা আসলে এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে? হাদির হত্যাকাণ্ডটা বেশ রহস্যজনক। পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছে, আমার ধারণা তারা একটা রাজনৈতিক ছকে ফেলে এই রহস্যটা খুঁজে বের করার চেষ্টা করছে, এবং সেই কারণে আমার সন্দেহ হয় যে আমরা কখনোই আসলে জানতে পারবো না যে হত্যাকাণ্ডের পেছনে কারা আছে। ওসমান হাদি ক্রমশই রাজনীতিতে প্রভাবশালী হয়ে উঠছিলেন, তার একটা বিরাট সমর্থক গোষ্ঠী তৈরি হচ্ছিল। আবার সব মানুষ যে ওসমান হাদিকে পছন্দ করতো তা না। তার কতগুলো শব্দ চয়ন, ভাষা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, এগুলোর কারণেও তার পক্ষেও যেমনি ভাবে একটা বিরাট সংখ্যক তরুণ যুক্ত হয়েছিল, আবার তার বিপক্ষেও অনেকে ছিল। কিন্তু তারপরেও কোন হত্যাকাণ্ড তো সমর্থনযোগ্য না, রাজনীতিকে মোকাবেলা করতে হয় রাজনীতি। হাদি সম্ভবত আমাদের রাজনীতিতে একজন ট্রাজিক পরিস্থিতির মুখে পড়লো, যার বড় সংগঠন ছিল না, কিন্তু ওই যে সমর্থক গোষ্ঠীর কথা বললাম, সম্ভবত সেই কারণে তাকে টার্গেটটা করা হয়েছিল। এবং প্রায় প্রত্যেকটা ঘটনা আপনি যদি দেখেন, প্রশ্ন তোলার অসংখ্য সুযোগ আছে। যে হত্যাকারী, যাকে হত্যাকারী হিসাবে অভিযুক্ত করা হচ্ছে, তাকে ছাত্রলীগের নেতা, ছাত্রলীগের অসংখ্য নিরপরাধ কর্মীদেরকেও জেলে ঢোকানো হয়েছে। গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করার জন্য 10-12 জন এসে হামলা করেছিল, কিন্তু তারপরে ব্লক রেড দিয়ে 350 বেশি আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ ছাত্রলীগের পদধারী নেতা 3বার গ্রেপ্তার হয়েছে অস্ত্র মামলায়, তারপরে বেরিয়ে গেছে। অভিযোগ করা হয় যে বিএনপির একজন আইনজীবী বের করেছেন। বিএনপির আইনজীবী যদি বের করেন, আমি যদি বুঝি যে মানুষটা ভালো না, তাহলে তার সাথে মিশবো কেন? ওসমান হাদিকে আমরা কিন্তু তার সাথে মিশতে দেখেছি। আবার এই যে ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে যে অভিযোগটা উঠানো হয়েছে, এই ধরনের অভিযোগ কিন্তু একবারে শুরু থেকে, যখন ওসমান হাদিকে গুলি করা হয়েছে, ডাকসুর নেতারা, ছাত্র শিবিরের নেতারা, এমনকি ইনকিলাব মঞ্চের নেতারা, তারা কিন্তু মির্জা আব্বাসকে অভিযুক্ত করে এক ধরনের পরিস্থিতি তারা তৈরি করার চেষ্টা করেছিল। আবার ওসমান হাদি মারা যাওয়ার পরে ঢাকা শহরে যে তাণ্ডব, এই তাণ্ডবের পেছনে একটা রাজনীতি ছিল। সুতরাং এখানে অনেকগুলো গোষ্ঠী, তাদের তৎপরতাগুলো ছিল। আবার আপনার মনে আছে, সমস্ত রাজনৈতিক দল এবং সরকারের সবাই তার যে নামাজে জানাজায় অংশগ্রহণ করল, সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু জানাজায় যান। এই প্রশ্নটি কখনো তোলা হয় না। তবে আমার যে পর্যবেক্ষণ, ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে যার যতটুকু প্রয়োজন, সে সেভাবে এটিকে ব্যাখ্যা করছে। ওসমান হাদির পরিবার, তার স্ত্রী, তার যে সতীর্থ যারা আছে, রাজনৈতিক মঞ্চগুলো, এবং সর্বশেষ মমতা ব্যানার্জি, তিনিও একটা রাজনৈতিক ঢিল এখানে ছুড়ে দিলেন। মমতা ব্যানার্জিকে তিনি জানেন আসলে, আমার ধারণা যে যেহেতু ভারতে ধরা পড়েছে, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, কিছু তথ্য তার কাছে আছে। তিনি বলেছেন যে বললে উত্তাল হয়ে যায়, তিনি জানেন। তার অর্থ হচ্ছে তিনি জানেন। এবং আমি আপনাকে মনে করিয়ে দিই, ভারতের যে গোয়েন্দা সংস্থা, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, আমেরিকার গোয়েন্দা সংস্থা, চায়নার যে গোয়েন্দা সংস্থা, তারা পৃথিবীর অনেকগুলো জায়গায় তার স্বার্থের বিপক্ষে কেউ গেলে তারা অন্তর্ঘাতমূলক, নানা রকমের প্রতিশোধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। এটি সত্য, আমরা ইরান সহ অন্যান্য জায়গায় দেখছি। ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা কিন্তু খালিস্তানপন্থী একজন শিখ নেতাকে কানাডাতে হত্যা করার পর ভারত এবং কানাডার যে সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। সুতরাং তারা কোথাও কোথাও এই ধরনের অপারেশনের মধ্যে তারা যুক্ত হয়, এটি সত্য। কিন্তু মমতা ব্যানার্জির প্রশ্নটা হচ্ছে, তিনি হঠাৎ করে এই কথাটা কেন বললেন?
যখন ফয়সাল গ্রেপ্তার হয়েছে তখন তো মমতা ব্যানার্জি সেখানকার মুখ্যমন্ত্রী, তখন তাকে ফিরিয়ে দেওয়ার কোনো উদ্যোগ তিনি নিলেন না। আজকে যখন পশ্চিমবঙ্গে তিনি তার রাজনীতি কোণঠাসা হয়ে পড়ছে বিজেপির কলা কৌশলের কারণে, তখন এসে কেন বললেন যে আমি কিন্তু বলে দিব? তিনি তো বলে দিতে পারতেন, বললেন না কেন? তিনি এর ভেতর থেকে ভারতের রাজনীতিতে তিনি কি একটা দর কষাকষির দিকে গেলেন কিনা তাকে আমি নানা কারণে সন্দেহ করি, তার যে রাজনৈতিক সুবিধাবাদীর কারণে। তো তা যাই হোক না কেন, আমরা এই হত্যাকাণ্ডটি নির্মম নিষ্ঠুর এটি আমরা চাই, এবং সেটি আমার ব্যক্তিকে পছন্দ নাও হতে পারে। হাদির অনেক কিছু আমি পছন্দ করতাম না, কিন্তু তারপরেও এই ধরনের একটি হত্যাকাণ্ড, যে কোনো হত্যাকাণ্ড, অবশ্যই তার নিরপেক্ষ তদন্ত এবং বিচার পাওয়া উচিত, এটা মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন হাদির হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামানের বিশ্লেষণ। আপনিও আপনার মতামত দিন, থাকুন তাহাদের কথায়।